বেশ, কালকের পার্টটার থেকে আজকের পার্টটা আরম্ভ হচ্ছে আবার। কালকে আজকেরটা রেকর্ড করছেন তো? হ্যাঁ হ্যাঁ, কালকেরটা আমরা যেটা করেছিলাম সেটা দেখেছিলাম যে আর, শুধু এল, শুধু সি সার্কিট। আজকে এবার কম্বিনেশন দেখবো, দুটো দুটো করে কম্বিনেশন এবং লাস্টে আর এল সি সার্কিট। আজকে আপাতত সিরিজ কম্বিনেশনটা দেখবো। মানে আমি কি বলতে চাইছি, সিরিজ কম্বিনেশন অফ আর এল আর সি, আর কি হবে বল, আর এল আর সি আর আর এল সি, তাই তো? উইথ এসি ইনপুট। চলো একে একে করে বলো। ফার্স্ট, 1 নম্বর, সাইনুসয়েডাল ভোল্টেজ বেশ, আজকে দেখবো সাইনুসয়েডাল। প্রথমে সাইনুসয়েডাল ভোল্টেজ অ্যাপ্লাইড করা হয়েছে অ্যাক্রস এ সিরিজ অফ আর অ্যান্ড এল সার্কিট। তাহলে প্রথমে সার্কিটটা এঁকে ফেলো চট করে, খাতায় আঁক, নিজে নিজে খাতায় আঁক, আমি যেমন করে আঁকছি। খাতা পেন নিয়ে বস, ওকে? রেজিস্ট্যান্স আঁক, ইন্ডাক্টর আঁক, এইখানে একটা ধর ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, হ্যাঁ এটা আমার রেজিস্ট্যান্স ধর আর, এটার ইন্ডাক্টরে ইন্ডাকটেন্স এল, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এই ফেজটাতে এইখানে আমার দেওয়া হয়েছে ভোল্টেজ ইনপুট, যেটা করা হয়েছে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ ভিটি, ভিটি ভোল্টেজ আমরা এখানে দিয়েছি, ওকে? তাহলে এর মধ্যে যে পোটেনশিয়াল ড্রপ হবে, এটা ধর প্লাস, এটা ধর মাইনাস, কারেন্ট ধর আমি ধরে নিচ্ছি ফার্স্ট হাফে এইভাবে বেরোচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট আইটি, এটারও প্লাস এটার মাইনাস। এখানে যে ভোল্টেজ ক্রিয়েট হয়েছে সেটা ভিএল, এখানে যে পোটেনশিয়াল ক্রিয়েট হয়েছে সেটা ভিআর। এতটা ক্লিয়ার? এতটা ক্লিয়ার? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। তাহলে এবার বল ভিআর এর ভ্যালু কত হবে বল। ভিআর এর ভ্যালু হবে আর ইন্টু আই, তাই তো? আর ভিএলটা কি হবে, আমি আগের দিন করিয়েছিলাম, ভিএল হয় এল ডিআই ডিটি। বোঝা গেছে এতটা? এল ডিআই ডিটি ক্লিয়ার? এতটা, এতটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? এতটুকু ক্লিয়ার হয়েছে? হয়েছে স্যার। বেশ, হ্যাঁ স্যার। এবার কেভিএল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইং কেভিএল, মনে আছে কেভিএল পড়িয়েছিলাম কিন্তু আমি। অ্যাপ্লাইং কেভিএল, কারশফস ভোল্টেজ ল কি না, একটা মেশ বা লুপের মধ্যে টোটাল যা পটেনশিয়াল ড্রপ হবে ব্রাঞ্চের মধ্যে, তাদের ভ্যালু অ্যালজেব্রিক সাম যদি করিস তাহলে 0 হবে। তার মানে কি বলতে চাইছি, আমার এখানে পোটেনশিয়াল কত অ্যাপ্লাই করা হয়েছে, ভিটি। তাহলে ভিটি আর এইগুলো সবগুলোকে যদি যোগ করিস তাহলে 0 হবে। তার মানে কি বোঝানো যায় যে ভিটি ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা ভিআর প্লাস ভিএল হবে। বোঝা গেল?
বোঝা গেল? কেভিএল কি বলেছিল? algebraic sum of all the potential drops across all the branches of an electrical mesh or loop is equal to 0. তার মানে ধর এইখানে একটা ব্রাঞ্চে আমার রেজিস্ট্যান্স আছে আর, সেখানে পোটেনশিয়াল ড্রপ হয়েছে ভিআর, তারপরে আছে একটা ইন্ডাক্টর, সেখানে পোটেনশিয়াল হয়েছে ভিএল, তাহলে ভিআর প্লাস ভিএল মাস্ট বি ইকুয়াল টু দ্য ইনপুট পোটেনশিয়াল দ্যাট ইজ ভিটি। এইটাই আমাকে কেভিএল বলেছে। লিখি ভিটি মাস্ট বি ইকুয়াল টু ভিআর প্লাস ভিএল। ক্লিয়ার? এতটা ক্লিয়ার? বা লিখতে পারি আর আইটি প্লাস কি হবে বল, এল ডিআইডিটি সমান কি হবে রে, ভিটি সমান কি হবে, ভিটি। এবার ধরলাম স্যার এখানে একটা মাইনাস হবে না, কেননা জিরো হচ্ছে তো, তো ওই পাশে মাইনাস হয় না। পোলারিটিটা আমরা কোনখানে মাইনাস হবে বল? আমরা তিনটেকে যোগ করলে তো জিরো হবে। হ্যাঁ, যোগ করলে জিরো যোগই তো হবে। করছে। হ্যাঁ, তাহলে এইটার আমার যে সেই নিয়মটা কি শিখেছিলাম মনে পড়ছে কি, যে পোটেনশিয়াল ড্রপ গুলো কি হয়, যেটা আমি ইনপুট করেছি তার ভ্যালুটা মাস্ট বি ইকুয়াল টু যে ড্রপ হয়েছে তার সাথে সমান। প্রমাণটা করিয়েছিলাম কেভিএল এ। আচ্ছা। মানে যেখানে যেখানে ব্রাঞ্চের মধ্যে যা যা ড্রপ হবে তার যা টোটাল ভ্যালু হবে দ্যাট মাস্ট বি ইকুয়াল টু তুই যেটা ইনপুটে দিয়েছিস তার সাথে সমান। আচ্ছা আচ্ছা। মানে ধর এইটা ধর আমি যদি ডিসি রেসপেক্টে বলি, ধর এটা আমি 5 ভোল্ট ব্যাটারি লাগিয়েছি, ঠিক আছে, 5 ভোল্ট ব্যাটারি, তাহলে এইখানে ড্রপ কত হচ্ছে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে সে ধর খেয়ে নিচ্ছে 2 ভোল্ট, তাহলে এই ইন্ডাক্টরে খেতে হবে 3 ভোল্ট। বুঝেছিস? মানে যাই লাগাবো তাই খাবে। এখানে 10 ভোল্ট লাগালে 10 ভোল্টই এর মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে কেভিএল এর ফর্মুলা যেটা, তাহলে ওইটাতে ভিআর প্লাস ভিএল প্লাস ভিটি ইকুয়াল টু 0, মাইনাস ভিটি, মানে মাইনাস ভিটি ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এবার মাইনাস ভিটি ইকুয়াল টু 0 হলে ভিটি সমান কত হবে, ভিআর প্লাস ভিএল। হ্যাঁ, ভিআর প্লাস ভিএল। আচ্ছা বুঝছি। বুঝছিস তো? হ্যাঁ স্যার। বেশ বেশ। এবার কি হচ্ছে দেখ, এবার এখানে আমরা ধরে নিলাম লেট ভিটিটাই ধরে নিলাম, যেহেতু আমরা ইনপুটে ভোল্টেজ দিয়েছি। ভিটি ভ্যালু কত ধরলাম আমরা, ভি0 আগের মতনই ধরে নে, ভি0 কস ওমেগা টি, ভি0 কস ওমেগা টি। ঠিক আছে, তাহলে কি হবে বল, ভ্যালুটা কি হবে, আর কি লিখবো বল, কি হবে বল? এখানে আর আই যেমন আছে আছে লিখলাম আমি, কোনো ক্ষতি নেই আমার। এখানে এল ডিআই ডিটি যেমন আছে লিখলাম, আমার কোনো ক্ষতি নেই। সমান কত হয়ে যাবে, ভি0 কস ওমেগা টি। হবে কি হবে না, এটা হবে কি হবে না? হবে স্যার। ঠিক আছে, হ্যাঁ। এটা কিসের ক্ষেত্রে হবে, কিসের ক্ষেত্রে হবে? কি কি হয় এখানে সলিউশনে, কি কি সলিউশনে হয় বল আগে, মনে পড়ছে? কমপ্লেক্স নাম্বারের সলিউশন গুলো মনে পড়ছে? ধরে নিলাম ধর যখন ভি0 সমান এইটা যখন হচ্ছে, তখন করেসপন্ডিং সলিউশন হচ্ছে আমার আর আই, মানে কারেন্টের সলিউশন বার করবো তো। ভি0 কে রিপ্লেস করে আমি এখান থেকে কি পাবো, দেখ কারেন্ট পাবো তো। তাহলে কারেন্টের যে মান পাবো ভিটি, যখন ভি0 কস ওমেগা টি নেবো, আরে কমপ্লেক্স নাম্বার করিয়েছিলাম মনে পড়ছে, দুটো ফাংশন দিয়ে কি করিয়েছিলাম, এটা করিয়েছিলাম তো আগের দিন। কি এইটার জন্য কি পার্ট পাই, এটার জন্য রিয়েল পার্ট পাই, আগের ক্লাসে বলেছিলাম। আর সাইনের জন্য কি পাই, ইমাজিনারি পার্ট পাই। তাহলে তো আমাকে দুটো পার্ট এখানে আনতে হবে, আনতে হবে না? বুঝে যাচ্ছে? হ্যাঁ স্যার। মানে যখন ভিটি হচ্ছে ভি0 কস ওমেগা টি, তখন আইআর ইজ দা কি, আইআর ইজ দা করেসপন্ডিং সলিউশন অফ কারেন্ট। যেহেতু রিয়েল পার্টের কথা বলছি আমরা, আইআর ইজ দা করেসপন্ডিং সলিউশন অফ কারেন্ট, করেসপন্ডিং সলিউশন অফ কারেন্ট। ঠিক আছে, তাহলে আমি এখানে এগুলোকে সব আইআর দিয়ে চিহ্নিত করে দেয়, এগুলো আইআর দিয়ে করে দেয়, ভি0 এত। আবার হোয়েন অন কন্ট্রারি, বা হোয়েন যা বলবি অন কন্ট্রারি,
যদি আমি ভিটিটাকে ইমাজিনারি পার্টে মানে কনসিডার করি, মানে v0 sin ওমেগা টি নিই, v0 sin ওমেগা টি নিই, তাহলে ইমাজিনারি পার্ট মানে যেটাকে আমি আই দিয়ে ডিনোট করছি, আই সাফিক্স আই দিয়ে, ইজ দ্য করেসপন্ডিং সলিউশন। কি তাই তো? তাই তো হবে, কারণ কি এইটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এইটা হচ্ছে রিয়েল পার্ট, রিয়েল পার্টের জন্য আই আর, ইমাজিনারি পার্টের জন্য আই আই। বোঝা গেল? দুটো পার্ট দিয়ে আমাকে এখানে কনসিডার করতে হবে। ইজ দ্য করেসপন্ডিং সলিউশন অফ কি দ্য কারেন্ট। যখন ভিটিটাকে যখন আমি v0 cos ওমেগা টি নিলাম তখন আর আর দিয়ে চিহ্নিত করলাম, আর যখন এটা নিলাম তখন আমার করেসপন্ডিং সলিউশনটা কি হয়ে গেল বল? ভি আর অফ আই আই প্লাস এল ডি আই সাফিক্স আই ডিভাইডেড বাই ডিটি সমান হচ্ছে v0 সাইন অফ ওমেগা টি। এতটা বোঝা গেল? এবার এই দুটোকে কি করব? জে দিয়ে মাল্টিপ্লাই করব। কোনটাকে? এইটাকে ধর, এটা ইকুয়েশন 1, এটা ধর ইকুয়েশন 2, ঠিক আছে? তাহলে মাল্টিপ্লাইং এখানকে আমাকে এই ফরম্যাটে আনতে হবে। কোন ফরম্যাটে আনতে হবে? এটা এই ফরম্যাটে আনতে হবে। তাহলে এখানে তো জে আনতে হবে, তো জে নাই তো। মাল্টিপ্লাইং ইকুয়েশন 2 বাই জে, ঠিক আছে? জে কমা অ্যাডিং টু ইকুয়েশন 1, ঠিক আছে? and putting I equals to IR plus J I suffix I, we get, আমরা পেলাম। তার মানে কি করলাম? এই 2 নম্বর ইকুয়েশন ডান দিক বাঁ দিক দুটোকে জে দিয়ে গুণ করলাম, করে এটাকে একের সাথে যোগ করলাম, যোগ করার পর এই যে IR আর জে আই আই, আর আই প্লাস জে আই আই, এইটার জায়গায় আমি কি বসাবো? আই বসাবো। দেখি না কি হচ্ছে। দেখ ইকুয়েশন 1টা কেমন রয়েছে, দেখ আমি তোদেরকে ডিটেলসে করাচ্ছি, দেখ ভালো করে বোঝ। ইকুয়েশন 1টা কি রয়েছে? এটা রয়েছে তো? কি এটা রয়েছে তো? আর ইকুয়েশন 2টা কি হয়ে গেল? জে আর আই আই প্লাস জে এল ডিআইআই বাই ডিটি সমান জে v0 সাইন ওমেগা টি, তাই তো হলো? এবার এই দুটোকে যদি আমি অ্যাড করি, সিম্পলি এই দুটোকে যদি আমি অ্যাড করি, তাহলে দেখ আর কমন চলে গেল, পড়ে থাকছে কি? আই আর প্লাস জে আই আই, আই সাফিক্স আই কিন্তু, হ্যাঁ, প্লাস এখান থেকে যদি এল কমন নিই, এল কমন নিলে কি পড়ে থাকবে বল? এল কমন নিলে কি পড়ে থাকবে? কি পড়ে থাকবে বল? ডিডিটি অফ, সেল তো একটাই আছে। হ্যাঁ, ডিডিটি অফ আই আচ্ছা, আর, উপর থেকে আছে। হ্যাঁ, আই আর প্লাস জে ইন্টু আই আই, ঠিক আছে? আর এখান থেকে আমি কি কমান নিচ্ছি? v0 কমান নিচ্ছি। v0 কমান নিলে কি পড়ে থাকে বল? cos ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি, জে সাইন ওমেগা টি। তার মানে এই আকারটা এসে গেছে। এই যে উপরে যেটা আমরা লিখেছি দেখ, ই টু দি পাওয়ার আই জে, এই দেখ এই আকারটা চলে এসছে, তাই না? এই আকারটা এসে গেছে, দেখ এই আকারটা, দেখ এই আকারটা চলে এসছে। হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার আর এর জায়গায়, এইটার জায়গায় আমি কি লিখবো বললাম? আই লিখবো। তাহলে এইটার জায়গায় তো আই হবে, সমান v0 ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি, ঠিক আছে? কেন এটা হলো? সিন্স আই আর প্লাস আই আই কে আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর cos ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি, এটার ভ্যালু হয়ে গেছে ই টু দি পাওয়ার জে ওমেগা টি, ঠিক আছে? এই ভ্যালুগুলো এখানে পুট করেছি, আমার জিনিসটা এরকম দাঁড়িয়েছে সমীকরণটা। এতটা বোঝা গেছে তো? এতটা বোঝা গেছে তো? বেশ, তাহলে এর জেনারেলাইজ সলিউশন কত হবে?
স্টেডি স্টেট সলিউশন যদি আমরা নিতে চাই এটা, তাহলে সেটা কি হবে বল? স্টেডি স্টেট সলিউশন, স্টেডি স্টেট সলিউশন, এটা ইকুয়েশন নাম্বার 3 দিলাম আমি, ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 3। স্টেডি স্টেট সলিউশন, স্টেডি স্টেট মানে যেখানে বাকি ট্রানজিশনস গুলো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, মানে একদম জিনিসটা স্টেডি হয়ে গেছে, স্টেডি হয়ে গেছে, ঠিক আছে। কারেন্ট ফলো দ্য ভোল্টেজ, স্টেডি স্টেট অ্যাচিভ করা মানে কারেন্ট ভোল্টেজকে ফলো করছে, এক্স্যাক্টলি ফলো করছে, কারেন্ট ভোল্টেজকে এক্স্যাক্টলি ফলো করছে, ঠিক আছে, মানে যেমন যেমন তুই ভোল্টেজ বাড়াচ্ছিস তেমন তেমন কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে। তাহলে স্টেডি স্টেট সলিউশনের যখন স্টেডি স্টেট সলিউশন অফ ইকুয়েশন 3 কি হবে বল? কে দেবে? is given by it সমান কি হয়ে যাবে? a e to the power j of omega t, যেখানে এটা কি হবে? a is complex quantity, a is a complex quantity, a is a complex quantity, এখানে একটা এটা কমপ্লেক্স কোয়ান্টিটি, ঠিক আছে। স্টেডি স্টেট সলিউশন মানে ভোল্টেজকে কারেন্ট ফলো করবে, এক্স্যাক্টলি কারেন্ট ফলোজ দ্য ভোল্টেজ। স্টেডি স্টেট সলিউশন মানে মানে কি হয়, প্রাথমিক অবস্থায় কি হয় বলতো, তুই ভোল্টেজ বাড়াচ্ছিস, কারেন্ট হয়তো সেই অনুযায়ী বাড়ছে না, হয়তো বেশি বেড়ে যাচ্ছে বা কম বাড়ছে, এরকম হয়তো দেখেছি তো আমরা, তাই না? এরকম জিনিসটা হয়তো। এবার যখন ধীরে ধীরে একটা টাইমের পর যখন কারেন্ট মানে ভোল্টেজ তুই যেমন বাড়াচ্ছিস কারেন্ট সেই অনুপাতে বাড়ছে, সেইটাকে বলা হয় স্টেডি স্টেট। তাহলে এই মতো অবস্থায় যে সলিউশনটা পাবো, মানে কারেন্টের যে সলিউশনটা পাবো, তার ভ্যালু হবে কি? কমপ্লেক্স নাম্বারের সলিউশন, এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি, যেখানে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স কোয়ান্টিটি বলতে পারিস। এইবার পুটিং, এটা কি বসাচ্ছি আমি ইকুয়েশন 3-তে, পুটিং যেহেতু এটা একটা সলিউশন, তাহলে আয়ের জায়গায় যদি আমি এইটা বসাই, আয়ের জায়গায় যদি এটা বসাই, তাহলে একটা রেজাল্ট কিছু পাবো। তাহলে পুটিং দিস সলিউশন, এই সলিউশনটা আমরা বসাচ্ছি, পুটিং দিস সলিউশন ইন ইকুয়েশন 3, কত নম্বর? 3 নম্বর ইকুয়েশনে আমরা কি পাবো? বসা দেখিনি ভ্যালুগুলো। আর আয়ের জায়গায় কি বসাচ্ছি রে? এ ই টু দি পাওয়ার কি রে? জে ওমেগা টি প্লাস এল ডিডিটি অফ এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি সমান v0 ই টু দি পাওয়ার জে ওমেগা টি, তাই তো? তাহলে এখানে হচ্ছে আর এ ই টু দি পাওয়ার কি জে ওমেগা টি প্লাস এলটা তো যেমন আছে আছে, ডিডিটি অফ এইটা এ বেরিয়ে গেল, এখান থেকে আর কি বেরোবে বল? জে ওমেগা বেরোবে, তাই তো? ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি, ডেরিভেটিভ করছি, হ্যাঁ ডেরিভেটিভ স্যার। করছি, এটাই তো বেরোবে, আর তো কিছু বেরোবে না। হ্যাঁ স্যার। না স্যার। সমান এদিকে কি থাকবে বল? v0 ই টু দি পাওয়ার জে ওমেগা টি, তাহলে দুদিক থেকেই ই টু দি পাওয়ার জে ওমেগা টি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে দেখ আর এ প্লাস জে ওমেগা এল এ সমান v0, তাহলে আর প্লাস জে ওমেগা এল ব্র্যাকেটের বাইরে হচ্ছে এ কমপ্লেক্স কোয়ান্টিটিটা, দ্যাট ইজ ইকুয়ালস টু v0। কি এটা লেখা যায় তো? এটা লেখা যায় তো? কি এটা লেখা যায় তো? না যায় না? হ্যাঁ স্যার, যাই স্যার। তাহলে এটাকে কি বলবো? এ হয়ে যাবে v0 বাই কি আর প্লাস জে ওমেগা এল, তার মানে এটাকেই লিখছি v0 বাই ক্যাপিটাল জেড, যেখানে জেড কে বলা হয় ইম্পিডেন্স, এই জেডটাই হচ্ছে ইম্পিডেন্স, এবং এর ভ্যালু হচ্ছে আর প্লাস জে ওমেগা এল, আর প্লাস জে ওমেগা এল। যদি আমি মড ভ্যালু নিতে চাই, জেড এর যদি মড ভ্যালু নিতে চাই কি হবে রে ফরম্যাটে? আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। আর অ্যাঙ্গেল কি হবে রে? অ্যাঙ্গেল অফ, এটা তো ম্যাগনিটিউড অফ জেড হলো, দিস ইজ
দিস ইজ ম্যাগনিটিউড অফ ইম্পিডেন্স। ইম্পিডেন্সের ম্যাগনিটিউড বললে এটা লিখবি, ঠিক আছে? ম্যাগনিটিউড অফ ইম্পিডেন্স, এটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ইম্পিডেন্স। ইম্পিডেন্সের ম্যাগনিটিউড বলে এইটা। অ্যান্ড ডিরেকশন কোনটা হবে? অ্যান্ড দ্য অ্যাঙ্গেল, একদম এখানে অ্যাঙ্গেল লিখে দে, অ্যান্ড দ্য অ্যাঙ্গেল থিটা কিভাবে পাবি? ওমেগা এল বাই আর, থিটা হবে ওমেগা এল বাই আর। তাহলে জেডটাকে আমরা কিভাবে লিখতে পারি? জেড সমান আর প্লাস কি হয়, জে ওমেগা এল। এইটা কি লেখা যায় দেখ, মড জেড ইন্টু ই টু দি পাওয়ার জে থিটা, এই আকারে লেখা যায়, এই আকারে লেখা যায়। তাহলে কারেন্টের ভ্যালু কি হবে রে? কারেন্ট আমাদের কি ছিল? রিয়েল পার্ট প্লাস জে ইন্টু কি ইমাজিনারি পার্ট। এইটার ভ্যালু কত ছিল? কারেন্টের ভ্যালু আমরা কত নিয়েছিলাম? ই টু দি পাওয়ার ওমেগা জে ওমেগা টি, তাই তো? কারেন্টের ভ্যালু তো এটাই নিয়েছিলাম সলিউশন স্টেডি স্টেটে, হ্যাঁ স্যার, তাই তো নিয়েছিলাম না নিইনি? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা নিয়েছিলাম একটু তাহলে পরে এই এর নাম্বারটা। ভ্যালু কত হচ্ছে? এর ভ্যালু হচ্ছে ভি জিরো বাই জেড। আর ই এর ভ্যালু তো এটা যা রয়েছে রয়েছে, যেমন আছে আছে, ছেড়ে দিলাম, ঠিক আছে? তার মানে আমি এটা কি করতে পারি দেখ, ভি জিরো জেডটাকে আমি কি লিখতে পারি? মড জেড ইন্টু ই টু দি পাওয়ার জে থিটা, পোলারে কোঅর্ডিনেট পোলারে চেঞ্জ করে নিলাম। আর এখানে ই টু দি পাওয়ার জে ওমেগা টি আছে। তাহলে আমার ফাইনালি দাঁড়াচ্ছে কি, ভি জিরো আপন মড জেড ই টু দি পাওয়ার জে কি হবে, ওমেগা টি মাইনাস থিটা হবে না? এটা উপরে উঠে গেলে, হ্যাঁ স্যার, উপরে উঠে যাবে, হ্যাঁ। ঠিক আছে? এইটা হচ্ছে আমার কারেন্টের ভ্যালু, এইটা হচ্ছে আমার কারেন্টের ভ্যালু, এইটা হচ্ছে আমার কারেন্টের ভ্যালু ইন পোলার ফর্ম। তোকে যদি পোলার ফর্মে বলতে বলে তাহলে এইটা হচ্ছে আমার কারেন্টের ভ্যালু, ঠিক আছে? বেশ, এবার তাহলে আমার ভোল্টেজটা কি হবে বল? রিয়েল পার্টের যদি বার করি তাহলে কি হবে বল? আই আর এর কত ভ্যালু হবে বল? আই আর, শুধু আই আর জানতে চাইছি। রিয়েল পার্টটা নেবো, তার মানে কত হবে? এটা রিয়েল পার্ট তো, রিয়েল পার্ট মানে এইটা থাকবে কস অফ কি হবে, ওমেগা টি মাইনাস থিটা। আচ্ছা, এটা কি করে নিলাম বুঝতে পারলি কি? আমি এটাকে আরো ভাঙছি দেখ, ভি জিরো বাই মড জেড, ঠিক আছে? এইটা ফর্মুলা কি আছে? কস থিটা, তাই তো, প্লাস জে জে সাইন ওমেগা টি মাইনাস থিটা। বাস। হুম। তাহলে এইখানে অনুযায়ী দেখ, এইটা হচ্ছে এই পার্টটা, আর এই যে এখানে হ্যাঁ যে স্যার, হ্যাঁ যে রয়েছে, জে এর সাথে তুলনা করলে এই পার্টটা হবে ইমাজিনারি পার্ট। মানে হ্যাঁ আই স্যার। আইটা কত হবে? আইটা কত হবে বল? ভি জিরো বাই মড সাই জেড বি জিরো মড সাইন, জেড সাইন ওমেগা টি মাইনাস থিটা। বুঝে গেছে? খুব কঠিন লাগলো? হ্যাঁ স্যার। না স্যার। এইখানে মনে রাখবি, ইন আর এল সার্কিট, ইন এল আর বা আর এল সার্কিট, কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ। এখানে কারেন্ট ল্যাগস দ্য ভোল্টেজ। মনে রাখবি রেসিপ্রোকাল, এখানে আরেকটা তথ্য মনে রাখবি, অ্যাডমিটেন্স কাকে জিজ্ঞেস করে, ঠিক আছে? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডমিটেন্স, ঠিক আছে? মনে রাখবি রেসিপ্রোকাল অফ ইম্পিডেন্স ইজ কল্ড অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্স এটা ওয়াই দিয়ে চিহ্নিত করা হয়, ক্যাপিটাল ওয়াই, ঠিক আছে? তাহলে ওয়াই ইকুয়াস টু কি হয়ে যাবে বল? 1/z। ওয়াই ইকুয়াস টু 1/z, তার মানে কত হবে বল? 1/r প্লাস জে ওমেগা এল। আচ্ছা, মনে পড়ছে আমি পড়িয়েছিলাম কারেন্ট ইলেকট্রিসিটিতে যে রেজিস্টিভিটি ইজ ইকুয়াল টু 1/কন্ডাক্টিভিটি, মনে পড়ছে? বা এটা সিগমা দিয়ে চিহ্নিত ছিল। রেজিস্টিভিটির সাথে কন্ডাক্টিভিটি, যার রেজিস্ট্যান্স বেশি সে কম কারেন্ট পাস করাবে,
যার কন্ডাক্টেন্স বেশি তার রেজিস্ট্যান্স কম, মানে সে বাধা কম দেবে, তাই তো? এইখানেও তো সেই ঘটনা ঘটলো। ইম্পিডেন্স মানে হচ্ছে রেজিস্ট্যান্সেরই ভ্যালু এসি সার্কিটে, ইম্পিডেন্স আর রেজিস্ট্যান্স অ্যানালগাস, মানে একই রকম কাজ করে। রেজিস্ট্যান্স, সিম্পল রেজিস্ট্যান্স বলবো আমি শুধুমাত্র যেখানে রেজিস্ট্যান্সওয়ালা সার্কিট আছে সেখানে, এবং ডিসিওয়ালা সার্কিট আছে সেখানে। আর ইম্পিডেন্স কখন বলবো, যখন রেজিস্ট্যান্সের সাথে আমার একটা ইন্ডাক্টর থাকবে বা একটা ক্যাপাসিটার থাকবে বা একটা দুটোই থাকবে, মানে ইন্ডাক্টর ক্যাপাসিটার দুটোই আছে, ঠিক আছে? সেই সব জায়গাটাকে আমরা বলবো, সেই জায়গাটাকে আমরা বলবো ইম্পিডেন্স। এতটা বুঝেছিস? হ্যাঁ স্যার। এতটা বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। দেখ এইটুকুতে কত রকমের নিউমেরিক্যালস এখানে, ঠিক আছে? আচ্ছা, ইউনিট অফ হ্যাঁ ইম্পিডেন্স স্যার। কি হবে? ইউনিট অফ ইম্পিডেন্স কি হবে? এসআই ইউনিট অবশ্যই। কি হবে? কি হবে? ইম্পিডেন্স মানে জেড। আমি এক্ষুনি আগে কি বললাম? জেড কাকে রিজেম্বল করে? ইম্পিডেন্স। ইম্পিডেন্স কাকে রিজেম্বল করে? রেজিস্ট্যান্স কে না? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে ইউনিট কি হবে? ওমেগা। হ্যাঁ, ওম। ওম। আর এইটার কি হবে? অ্যাডমিটেন্সের কি হবে? যেটা ওয়াই। অ্যাডমিটেন্স কার সাথে রিজেম্বল করলাম? কন্ডাক্টেন্সের সাথে করলাম না? হ্যাঁ স্যার। তাহলে এটা কি হবে? মো। হ্যাঁ। এটা হবে মো। হ্যাঁ স্যার। বুঝে গেছে না যায়নি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একবার মনে মনে ভালো করে ঝালিয়ে নে, তারপর আবার আলাদা যাব। এই ফেজার ডায়াগ্রামটা দেবো এখুনি। একবার দেখ কি করলাম, একবার চট করে দেখে নে, চট করে নজর বুলিয়ে নে প্রথম থেকে কি করলাম। ইকুয়েশন গুলো একবার এক নজরে দেখে নাও। এর ফেজার ডায়াগ্রামটা কেমন হবে বল? এইখানে এঁকে দিই ফেজার ডায়াগ্রাম। এর ফেজার ডায়াগ্রাম আমি আঁকছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যালো। হ্যাঁ আরে কে? দাদা, আয় নয়ন, ওই তো অরুণ। হ্যাঁ কোথায়? কে? আরে নয়ন বলছি। কাকে চাই? বেশ,
এদের মধ্যে ধরে নে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে। এই দিক বরাবর কারেন্ট রিপ্রেজেন্ট হচ্ছে, ধরে নিলাম আমি কারেন্ট আই, এই দিক বরাবর কারেন্ট রিপ্রেজেন্ট হচ্ছে আই, তার মানে এই দিকে রয়েছে আমার ভি আর ভোল্টেজের, আর এই দিকে হচ্ছে ভি সমান জেড আই, ঠিক আছে। আর এই দিক বরাবর রিপ্রেজেন্ট হচ্ছে আমার ভেক্টর ফর্মে করছি, দেখ ভিএল, ভিএল এর ভ্যালু কত, ভিএল এর ভ্যালু কত, জে ওমেগা এল ইন্টু আই, জে ওমেগা এল ইন্টু আই, আর ভিআর এর ভ্যালু কত হবে, আর ইন্টু আই। তাহলে এদের যে রেজাল্টেন্ট সেটা কি হবে, ভি, ভি সমান কত হবে, জেড ইন্টু আই, ইম্পিডেন্স ইন্টু কারেন্ট, ইম্পিডেন্স ইন্টু কারেন্ট, মানে এই দুটোকে মিলিত করে যেটা দাঁড়াচ্ছে, এবং সেটা থিটা অ্যাঙ্গেলে ভিআর এর সাথে থাকছে, থিটা অ্যাঙ্গেলে ভিআর এর সাথে থাকছে। এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম, এটাই হচ্ছে ফেজার ডায়াগ্রাম অফ আরএল সার্কিট। যেখানে মনে রাখবি এখানে আই সমান হচ্ছে আরএমএস ভ্যালুগুলো দিয়ে যেটা করা, এবং তার ভ্যালু হচ্ছে ভি বাই জেড, আই এর ভ্যালু হচ্ছে ভি বাই জেড, তাহলে ভি সমান জেড আই, যেটা এখানে লিখেছি, ঠিক আছে। এখানে ভি আই জেড এরা অল আর কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স কোয়ান্টিটিস, সবগুলোই কমপ্লেক্স। এই হচ্ছে ব্যাপার। এই পরেরটাতে চলে যাব আমরা। তাহলে আগের মতনই ভি আর, ধরো ভি আর কত হবে বলো, আর ইন্টু আইটি। আচ্ছা, এইখানে যেটা আমরা করছি ভিসি, ভিসি ভ্যালু কত হবে বল, ইনস্ট্যান্টেনিয়াস চার্জ বাই কি ক্যাপাসিটেন্স, কি রে, তাই তো, যেখানে কিউটি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস চার্জ, ইনস্ট্যান্টেনিয়াস চার্জ এটা। এবার ধরলাম, ধর তাহলে আমার কি হবে, কেভিএল এর বাই কেভিএল কি হবে বল, আগের মতনই ভিআর ভিসি সমান ভিটি, তাই তো বেটি। এবার হ্যাঁ, ভ্যালু স্যার। একদম কমপ্লেক্স নাম্বারে বসিয়ে দিচ্ছি, এখানে আর অত ভাঙছি না, আগেরটা ভেঙে দেখিয়েছি, এটা আর ভাঙছি না, রিয়াল কমপ্লেক্স একসাথে করে দিচ্ছি। তার মানে কি হয়ে যাবে, আর আই, শোভন যাবে বলেছিল আমাকে, শান্তনুর আবার কি হলো? জানি না, ওর মাথার উপর দিয়ে যাচ্ছে এগুলো। আর ইলেকট্রিক্যাল নিয়েছে, নেক্সট সেমিস্টারে কি হবে বুঝতে পারছিস, এরকম অঙ্ক নামাতে হবে। স্যার আপনার ইলেকট্রিক্যালে যতগুলো ক্লাস নিয়েছেন না, সব পিডিএফ গুলো একবার দিয়ে দেবেন। এটা দেখ, তাহলে এটা একদম ডাইরেক্ট বসিয়ে দিলাম, হ্যাঁ, মানে আর রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট করে লিখলাম না। রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট করে লিখতে চাইলে তুই লিখতে পারিস আগের মতো, এবার চেষ্টা করবি বাড়িতে, দেখবি এটাই দাঁড়াচ্ছে। কি করতে হবে, একবার ভোল্টেজকে কি ধরতে হবে বল, রিয়েল পার্ট করতে গেলে ভোল্টেজের ভ্যালুটা ভিটিটাকে একবার পুট করতে হবে ভি0 কস ওমেগা টি, তাই না, কি রে, তাই তো নিতে হবে। সেখানে আই কে নিতে হ্যাঁ হবে, স্যার। আই এর ভ্যালু একটা নিতে হবে, জে এর ভ্যালু একটা নিতে হবে, কিউ এর ভ্যালু একটা নিতে হবে। আবার একবার নিবি কি ভিটি সমান ভি0 সাইন ওমেগা টি, সেইখানেও তাই পাবি, একটা ইমাজিনারি পার্ট একটা রিয়েল পার্ট। এবার কম্বাইন করে এইটা আই এর জায়গায় আই লিখবি, আর কিউটাতে শুধু কিউ লিখবি, মানে কিউ আর প্লাস কিউ আই, জে কিউ আই সমান হয়ে যাবে কিউ শুধু, আর আর আই প্লাস জে আই আই সমান হয়ে যাবে শুধু আই। এই ভ্যালুগুলো ইনপুট করে দিবি, তাহলে এটা দাঁড়াবে।
ঠিক আছে, যেমন আমরা আগেরটা বের করলাম ঠিক ওই ওয়াইজ ওই রকমই। তাহলে আমরা এখানে কি পাবো দেখ, এটাকে যদি আমি ভেঙে দিই কিউ এর আকারে, ডিফারেন্সিয়েট যদি করে দিই কি হবে, কি হবে বল? ডিফারেন্সিয়েটিং যদি করি আমরা কি হবে উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কি হয়ে যাবে বল? ডিআই ডিটি হয়ে যাবে। ডিআই ডিটি, হ্যাঁ স্যার। আর এটা কি হয়ে যাবে 1/c ইন্টু আই, কারণ কি ডি কিউ ডিটি মানে আই, আই সমান কি হয় ডি কিউ ডিটি। ডিকিউ ডিটি, হ্যাঁ, আর ভি জিরোটা কমান চলে গেল, বেরিয়ে থাকলো কি ওমেগা, যে ওমেগা পেরিয়ে থাকলো, আর এখানে থাকলো কি এটা পুরো থাকলো। হ্যাঁ ওইটা, ঠিক আছে, হ্যাঁ বোঝা গেছে? এবার স্টেডি স্টেট সলিউশনের জন্য আয়ের জায়গায় কি বসাবো দেখ, সবগুলো আই দিয়ে রিপ্লেস করে দিলাম। এটা কেন ডিফারেন্সিয়েট করলাম, কারণ কি কিউটাকে আমি আর রাখছি না, আমি কি করছি সবগুলোকে আই দিয়ে নি। অ্যাকচুয়ালি আমাকে তো লাস্টে ভি আর আয়ের সাথে রিলেশন বের করতে হবে ফেজারে, তাই না? কি করতে হবে, ভি আর আয়ের সাথে রিপ্রেজেন্ট করতে হবে। মানে দেখ আমার ডায়াগ্রামটা হবে ভি আর আয়ে, তাহলে ভি আর আয়ে করতে গেলে কিউ রাখা যাবে না, সেই জন্য আমাকে ডিফারেন্সিয়েটটা করতে হলো এখানে। আগেরটাতে কিন্তু করতে হয়নি, কারণ কি আগেরটাতে দুটোতেই আমার আই ছিল, আর এর জন্যও আই ছিল, এল এর জন্যও আই ছিল। কিন্তু এখানে ক্যাপাসিটার যেহেতু আছে সে তার মানে চার্জ স্টোর করে, সেই জন্য ওখানে কিউ এর সাপেক্ষে করতে হয়েছিল, তাই এখানে ডিফারেন্সিয়েট করতে হয়েছিল। ঠিক আছে, এটা আমরা পেয়েছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টাইম, টি, টাইম টি দিয়ে ডিফারেন্সিয়েট করেছি, তাই এটা পেলাম। বেশ, এবার স্টেডি স্টেট সলিউশন আবার এরও স্টেডি স্টেট সলিউশন কার, অফ কারেন্ট কি দেবে বল? আয়ের ভ্যালু সে আগের মতনই দেবে, হ্যাঁ স্যার। যে ওমেগা টি। ঠিক আছে, যেখানে কি এ হচ্ছে কি একটা কমপ্লেক্স কোয়ান্টিটি, আগের ঘটনাটাই ঘটছে কমপ্লেক্স কোয়ান্টিটি, আগেরটা যদি বুঝে থাকি সেই জায়গাটা বুঝতে পারবি, ইজ এ কমপ্লেক্স কোয়ান্টিটি। তাহলে এটা যদি হচ্ছে তাহলে এখানে কি বল, এবার ভ্যালুগুলো যদি বসাই কি হবে বল? এখানে সব ভ্যালুগুলো বসাচ্ছি, তাহলে আয়ের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবি, এ জে ওমেগা ইন্টু ই, এইখানে পাবি কত আর ইন্টু, আমি করে দিচ্ছি তোদের জন্য, আর ইন্টু আয়ের জায়গায় বসাচ্ছি এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি, সরি জে ওমেগা টি ই টু দি পাওয়ার জে ওমেগা টি। ঠিক আছে, আর এখানে তো 1/c ইন্টু এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি পড়ে রয়েছে, সমান কত হবে জে ওমেগা ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি, ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তাহলে এখানে যদি এটা করিস তাহলে দাঁড়াচ্ছে আর এটা বাইরে বেরিয়ে গেল জে ওমেগা ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস 1/c ইন্টু এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি সমান কি হচ্ছে দেখ, জে ওমেগা ভি জিরো ইন্টু ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এবার ই টু দি পাওয়ার জে ওমেগা টিটা কেটে গেল সব জায়গায়, সব জায়গায় কেটে গেল, তাই তো? তাহলে পড়ে থাকছে কি জে আর ওমেগা প্লাস 1/c ইন্টু এ সমান জে ওমেগা ভি জিরো। এটা পড়ে থাকবে কিনা বল? হ্যাঁ স্যার। ঠিক আছে, হুম, তাহলে এ এর ভ্যালু কি হবে, এ সমান কত হয়ে যাবে, জে ওমেগা ভি জিরো ডিভাইডেড বাই জে ওমেগা আর প্লাস 1/c, কি তাই তো? হ্যাঁ স্যার। তাহলে জে ওমেগা দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে কত পড়ে থাকছে বল, ভি জিরো বাই আর প্লাস 1/জে ওমেগা সি। ঠিক, এটাই পড়ে থাকবে, তাই তো? এবার যেটাকে দিয়ে যদি ওপর নিচে যদি করা হয় তাহলে কি পড়ে থাকছে দেখ, ভি জিরো আর মাইনাস কি হয়ে যাবে বল ওপরটা, জে বাই ওমেগা সি, তার মানে ভি জিরো বাই জেড। এটা কি করে হলো বুঝতে পারলি তো? না স্যার। বুঝতে পারলি না? আরে জে দিয়ে ওপর নিচে গুণ করলাম, তাহলে এটা কি হয়ে গেল জে স্কোয়ার, জে স্কোয়ার মানে -1, জে স্কোয়ার মানে -1, তাই এখানে মাইনাস এলো, তাহলে এই যে এটা উঠে গেল,
আর এখানে শুধু একটা জে এলো, হ্যাঁ ওপর নিচে জে দিয়ে গুণ করলাম শুধু এই পার্টটাকে, বুঝলাম বুঝলাম শুধু এই হুম পার্টটাকে ওপর নিচে জে দিয়ে, আরে যেমন আমরা করি কমপ্লেক্স নাম্বারটাকে উপরে তোলার জন্য নিচে দিয়ে তো রাখি না, হুম হুম নিচে দিয়ে রাখি না, যেমন সার্ডে করতাম, সার্ডে মনে আছে করণী করণী করণীর অঙ্কগুলোতে কি করতাম, নিচে রুট থাকলে সেটা কি করতাম উপরে তুলে দিতাম না, ওপরে তুলে দিতাম, হ্যাঁ স্যার। যেমন ধর 1 এরকম রয়েছে 3 মাইনাস রুট 2, তাহলে কি করতাম আমরা 3 মাইনাস 3 রুট মাইনাস রুট 3 টু প্লাস রুট 2 দিয়ে 3 ওপর প্লাস, নিচে গুণ করে দিতাম, হ্যাঁ 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 কি তাই করতাম তো, হ্যাঁ স্যার তো। যাতে কি নিচেরটা আমার ফাঁকা হয়ে যায়, হুম হুম নিচেরটা একটা গোটাগুটি রুট যেন না থাকে, সেরকম এখানেও তাই। এখানে যদি a প্লাস 1/ib থাকে তাহলে আমরা কি লিখি, a প্লাস ওপরেও একটা i গুণ করে দিলাম, নিচে i স্কোয়ার হয়ে গেল ইন্টু b, তাই না, এরকম করি তো। হ্যাঁ স্যার। এবার i স্কোয়ারের হুম ভ্যালু -1 যদি হয় তাহলে আমার a মাইনাস i/b হবে, সেটাই তো এখানে করেছি। সে জে স্কোয়ারের ভ্যালু -1, এটা কি মানে আগে ওর ভ্যালু? আগের আগেরটাতেই বলে দিয়েছি কমপ্লেক্স নাম্বার যে, আচ্ছা কমপ্লেক্স আচ্ছা নাম্বার আচ্ছা নয়। বুঝতে, হ্যাঁ 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 কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমরা জেড কে কি বলতে পারি, জেড সমান হচ্ছে দেখ আর প্লাস সরি আর মাইনাস কি হবে, আর মাইনাস ওমেগা জে, সি 1/ওমেগা সি ইন্টু জে ক্যাপ লিখতে পারি। হ্যাঁ হুম, এটা রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট, যেহেতু জে আছে, ঠিক আছে। তাহলে আমার হ্যাঁ মড স্যার। জের ভ্যালু কত হবে, মড জের ভ্যালু কিছুই না, জাস্ট শুধু ওই জে থেকে যা থাকবে থাকুক গো, আমার ওসব দেখার দরকার নাই, আমি জাস্ট এইরকম করে দেবো। কি মনে পড়ছে তো, a প্লাস মাইনাস আইবি যদি থাকে, এটা যদি জেড হয় তাহলে তার মড ভ্যালু কত হয় কমপ্লেক্স নাম্বারে, রুট আন্ডার এ এ স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস বি বি স্কোয়ার, স্কোয়ার, বি তাই তো স্কোয়ার, করলাম, হ্যাঁ। তাই তো করলাম, হুম 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 ঠিক আছে, বুঝে গেছে। এটা কি হ্যাঁ বলা স্যার। হচ্ছে ইম্পিডেন্স, সে মড জেড কে ইম্পিডেন্স বলে? হ্যাঁ মড জেড কে না জেড কে বলা হয় ইম্পিডেন্স, এটা হ্যাঁ হ্যাঁ মড জে সেটাই। হচ্ছে ম্যাগনিটিউড অফ ইম্পিডেন্স, এটা হচ্ছে ম্যাগনিটিউড ম্যাগনিটিউড অফ ইম্পিডেন্স, ঠিক আছে। এই মড জেডটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ইম্পিডেন্স, ম্যাগনিটিউড অফ ইম্পিডেন্স মানে হচ্ছে মড জেড, আর ইম্পিডেন্স কথাটার অর্থ হচ্ছে শুধু জেডটা, মানে যেখানে রিয়েল আর ইমাজিনারি পার্টটা রয়েছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। আর অ্যাঙ্গেল কত হবে, অ্যাঙ্গেল কত হবে বল দেখি, তোরাই বল দেখি অ্যাঙ্গেল কত হবে। আচ্ছা আগেরটাতে আমি অ্যাঙ্গেলটাতে ট্যান থিটাটা লিখেছিলাম, ট্যান লিখেছিলাম, না স্যার। শুধু থিটা লিখে দিয়েছিলাম নয়, হুম হুম ট্যান ইনভার্স হবে এটা, এই যে এখানে পেয়েছি দেখ, এই যে এই জায়গাটা না, এটা অ্যাঙ্গেলটা ট্যান লিখে হুম দে, হ্যাঁ ট্যান, এটা ট্যান লিখে দে, বা এখানে এটা বলা চলে ট্যান থিটা সমান ট্যান ইনভার্স হুম ওমেগা এল বাই আর, তাহলে এখানে কি হবে 1/ওমেগা সি আচ্ছা আর, আচ্ছা। এখানে কত হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ 1 বাই ওমেগা সি আর, ওমেগা সি। মানে আর দিয়ে তো হ্যাঁ ভাগ হ্যাঁ হবেই, আর দিয়ে তো ভাগ হবেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইখানে তাহলে ট্যান থিটা সমান কত হয়ে যাবে বল, ট্যান থিটা সমান হয়ে যাবে 1 1 বাই ওমেগা, সি আর, ওমেগা সি আর, হ্যাঁ আগেরটা কি ছিল, এটা উপরে ছিল তাই উপরে চলে গিয়েছিল ওমেগা এলটা, এখানে ওমেগা সি আরটা নিচে চলে হ্যাঁ আসবে, তার মানে এখান থেকে বুঝতে বলতে পারি পেরেছি। থিটা সমান ট্যান ইনভার্স 1/ওমেগা সি ওমেগা সি আর। আর, ওমেগা সি আর এটার ভ্যালু, ঠিক আছে। আচ্ছা হুম ইম্পিডেন্সকে যদি পোলার ফর্মে লিখি তাহলে কি রকম হবে, ইম্পিডেন্স মানে হচ্ছে এইটা তো, এটাকে যদি পোলার ফর্মে লিখি তাহলে কি হবে, মড জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, তাই না, মাইনাস জে থিটা হয়ে যাবে এখানে। তাহলে কারেন্টের ভ্যালু কত হবে বল, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, কারেন্টের ভ্যালু v0/z ই টু দি পাওয়ার আই জে ওমেগা, তো তার মানে কি লিখছি v0/mod z ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটাকে যদি লিখি তাহলে v0/mod z যেমন আছে আছে থাকলো, ই টু দি পাওয়ার হয়ে গেল দেখ জে, বেরিয়ে গেল বাইরে, পড়ে থাকছে কি ওমেগা টি প্লাস থিটা, এখানে দেখ থিটা হয়ে গেল, দেখ কারেন্ট লিড করে গেল, এখানে কারেন্ট লিড হ্যাঁ করে স্যার, গেল, লিড করে গেল, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তাহলে এবার যদি আমরা রিয়েল পার্টের সলিউশন বলি, আই আর এর যদি রিয়েল পার্টের সলিউশন হয়
আর সাফিক্স থাকা মানে রিয়েল পার্ট, এটাকে মনে রাখবি রিয়েল পার্ট সলিউশন, ঠিক আছে? তাহলে রিয়েল পার্ট সলিউশন কত হবে না v0 বাই মড জেড ইন্টু কস অফ কি হবে ওমেগা টি প্লাস থিটা, আর ইমাজিনারি পার্টের কি হবে, ইমাজিনারি পার্ট মানে যেটাকে আমরা বলছি, আর বাবা আটকে যাচ্ছে পেনটা, ইমাজিনারি পার্ট যেটাকে আই সাফিক্স আই ইন্টু টি বলছি, সেটার ভ্যালু কত হচ্ছে না v0 বাই মড জেড ইন্টু কি হয়ে যাবে বল সাইন, হয়েছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার অ্যাডমিটেন্স কত হবে বল, অ্যাডমিটেন্স বল দেখি তোরাই বল, অ্যাডমিটেন্স মানে কি বলেছিলাম, ওয়াই মানে কত হবে 1/z, তাহলে 1 বাই জেড। আর মাইনাস জে বাই কি রে ওমেগা সি, হুম। তাই তো? ওমেগা সি। হ্যাঁ স্যার। বেশ, এইখানে মনে রাখবি কারেন্ট লিডস ভোল্টেজ, কারেন্ট লিডস দ্য ভোল্টেজ, কারেন্ট লিডস দ্য ভোল্টেজ, এখানে কারেন্ট লিডস দ্য ভোল্টেজ, এটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম অফ আরসি সার্কিট। আজকে এতটাই থাক, নেক্সট ক্লাসে আবার বাকিটা করব, ঠিক আছে? নাহলে আর চাপ নিতে পারবি না অঙ্কের। স্যার আরএলসিটা কি 3D টাইপের নাকি? না আরএলসিটা মানে কি রকম হয়ে যাবে, আমি নেক্সট দিন যদিও করাবো, সেটা হচ্ছে এইরকম হচ্ছে ধর এল, হ্যাঁ এল নিলাম, এইখানে ধর আর নিলাম, এইখানে ধর কোথাও একটা সি রাখলাম, বুঝলি? এরকম করে ভোল্টেজ আচ্ছা অ্যাপ্লাই আচ্ছা করলাম, এরকম আচ্ছা ব্যাপারটা আচ্ছা হচ্ছে। ওকে, এটা পরের দিন করব আমরা। হ্যাঁ ওকে স্যার। চলো রাখলাম আজকে।